ইসরায়েলি যুদ্ধবিমানগুলো তখন দিকবিদিক ছুটে বেড়াচ্ছে। মধ্যপ্রাচ্য জ্বলছে, কিন্তু কেউ জানে না এক সুদূর বাংলার মাটির সন্তান, একজন পাইলট ইতিহাসের পাতায় লিখে ফেলেছেন এক অসম সাহসিকতার গল্প। নাম সাইফুল আজম। জন্ম ১৯৪১ সালে ১১ সেপ্টেম্বর পাবনা জেলার খলিশাদহ গ্রামে। কৈশোরেই স্বপ্ন দেখেছেন আকাশ ছোঁয়ার। সেই স্বপ্ন নিয়ে পাড়ি জমান পাকিস্তানের এয়ারফোর্সে। ১৯৬০ সালে তিনি পাইলট হিসেবে কমিশনপ্রাপ্ত হন। ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধে অংশ নিয়ে তিনি দক্ষতার জানান দেন, কিন্তু যা তাকে বিশ্বের ইতিহাসে অমর করে রেখেছে তা ঘটেছিল ১৯৬৭ সালে। মধ্যপ্রাচ্য তখন উত্তাল। ইসরায়েল একের পর এক হামলা চালাচ্ছে, আরব রাষ্ট্রগুলো হিমশিম খাচ্ছে। ঠিক তখনই ইরাক, জর্ডান ও মিশরের হয়ে যুদ্ধের ময়দানে নামেন সাইফুল আজম। মাত্র কয়েকদিনেই তিনি ভূপাতিত করেন ৪টি ইসরায়েলি যুদ্ধবিমান, ২টি ইরাকের হয়ে, একটি জর্ডানের হয়ে এবং একটি মিশরের হয়ে। এটা ছিল এমন এক রেকর্ড যা আজও অক্ষত। সাইফুল আজমের সাহস, কৌশল এবং নিখুঁত নিশানার কারণে ইসরায়েলি বিমান বাহিনীতে তার নাম হয়ে উঠেছিল এক ভয়ঙ্কর প্রতীক। ইসরায়েলের বহু গোপন রিপোর্টে তার নাম রয়েছে। অনেক সামরিক বিশ্লেষক বলেছেন সাইফুল আজম ছিলেন সেই বিরল পাইলট যিনি একাই একাধিক দেশের হয়ে যুদ্ধ করে শত্রুপক্ষকে স্তম্ভিত করেছেন। তার এই বীরত্বের জন্য পাকিস্তান, জর্ডান, ইরাক এবং যুক্তরাষ্ট্র ৪টি দেশ তাকে সামরিক পদক ও স্বীকৃতি দেয়। এমনকি মার্কিন এয়ারফোর্স তাকে দেয় লিভিং ইগল উপাধি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি যোগ দেন বাংলাদেশ বিমান বাহিনীতে এবং পরবর্তীতে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সাইফুল আজম শুধু একজন পাইলট ছিলেন না, তিনি ছিলেন এক সাহসী সৈনিক যিনি প্রমাণ করে গিয়েছেন জাতি, ভাষা বা অঞ্চল বড় নয়, বড় হলো মন ও মনোবল। নেতানিয়াহু বা অন্য কেউ হয়তো মুখে কিছু বলে না, কিন্তু ইসরায়েলের ইতিহাসে এক বাংলাদেশির নাম আজও ছায়ার মতো ঘুরে বেড়ায়, ভয় আর শ্রদ্ধার প্রতীক হয়ে। দীপক পাল, ২১ টেলিভিশন।